নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, আলু নিয়েছি। আলু দিয়ে আজকে দারুণ স্বাদের একটা আলুর দম বানাবো। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও। তো এই দেখুন, আলুগুলো এরকম করে কেটে ছুলে নিয়েছি। এবার মাঝখান থেকে এইখান থেকে আলুর ভেতরের শাঁসটাকে বের করে নেব। স্টাফ আলুর দম বানাবো, তার জন্য আমি এখান থেকে এইভাবে করে আলুর ভেতরের অংশটাকে বের করে নেব। তো দেখুন, এইভাবে করে প্রত্যেকটা আলুর থেকে ভেতরের শাঁসটা বের করে নেব। এই দেখুন মতো ঢুকে যাচ্ছে, এতখানি করে শাঁস বের করতে হবে। তো বন্ধুরা দেখুন, টাপিংয়ের জন্য আমি সব উপকরণ যা লাগবে নিয়ে নিয়েছি। আর প্রত্যেক কটা আলু এরকমভাবে আমি সব শাঁস বের করে নিয়েছি। এই দেখুন, সবগুলো আলুরই বের করে নিয়েছি। আর স্টাফ বানানোর জন্য নিয়েছি আমান আর কাজু, আর এই যে এই ভেতরে যে আলুগুলো বের করেছিলাম এই আলু, আর সাথে আছে ছানা। এই দিয়ে আমি স্টাফ বানাবো। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দেবো হাফ চামচ গোটা জিরে, একটা ছোট কুচানো পেঁয়াজ, পেঁয়াজে কালার এসে গেছে। এবারে দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো অল্প একটু হলুদ। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু কাঁচা আলু থেকে বের করা হয়েছে, এটা আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার এই আলুটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তাতে আলুটাও একটু নরম হয়ে যাবে আর আলুর গায়ে নুন হলুদটাও ভালো করে মিশে যাবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব ছানা। আর দেবো কুচানো কাজু বাদাম, আর দেবো কিছুটা আমান, কুচানো আমান দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এবার অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দাঁড়া, পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। মগজদানা, পোস্ত, কাজু আর এক টুকরো আদা। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে, আলুর ভেতরে দিয়ে দেবো। এরকমভাবে সব পুরগুলো আমি আলুর ভেতরে দিয়ে দেবো।
এখানে বেসন নিয়েছি অল্প একটু, একটু সামান্য নুন দিয়ে বেসনটা একটু গোলায় নেব। আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন, বেসন হাতের কাছে না থাকলে ময়দা দিয়েও করে নিতে পারেন। এরকম ঘন করে বেসনটা গুলে নেব। বেসনটা আমার গোলানো হয়ে গেছে। এবার এই যে একটুখানি করে দিয়ে আলুর মুখটা শুধু আটকিয়ে নেব, তাহলে পুরটা যাতে না বেরিয়ে যায়। এরকম করে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকম সব লাল লাল করে ভেজে তুলে নেব। পরেরগুলো এই একইভাবে ভেজে নেব। ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, জিরার গুঁড়া দেবো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 2 টুকরো দেবো দারচিনি, আর দেবো বেটে রাখা কাজু, পোস্ত আর মগজদানা। দিয়েছি, ডোলে দিয়ে দেবো। আর দেবো 2টো কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো জল। পুর ভরা আলু, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে। দেবো একটু ধনেপাতা কুচি, দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। স্টাফিং আলুর দম কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে এই আলুর দম আপনি সার্ভ করতে পারবেন। বন্ধুরা, এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।